আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মা ও বোনেরা, যে নারী জুমার দিন তিনটি আমল করবে, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, বিশ্বাস করুন তার কপাল ভাগ্য খুলে যাবে, দোয়া ও আশা পূরণ হবে ইনশাআল্লাহ, ঘরের অভাব দূর হবে, কবিরা সগীরা সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি বিশ্বাস রেখে তিনটি আমল করতে পারে। ওই নারী কতই না ভাগ্যবতী নারী, যে নারী জুমার দিনে অযথা সময় নষ্ট না করে পবিত্র জুমার দিনে এই তিনটি আমল করবে। ওই নারী কতই না হতবাগা কপাল পোড়া, যে জুমার দিনে অযথা সময় নষ্ট করে, শয়তানের ধোঁকায় পড়ে জুমার দিনের বরকত থেকে দূরে সরে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরও বিশ্বাস, যদি আপনি আমল করাকে পছন্দ করে থাকেন, যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিক, দোয়া মনে আশা পূরণ করুক, তাহলে আমলটি করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমি গুনাহগার তিনটি আমলের কথা বলবো, তার আগে কষ্ট করে জুমার দিনের ফজিলত গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে শুনুন নবীজি কি সুসংবাদ দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে কিতাবের মধ্যে। পবিত্র জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কুরআনুল কারীমে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে বুঝতে। সূরা জুমা আয়াত হচ্ছে 9। আশা করি আপনারা অর্থটি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1098। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে পবিত্র জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 854। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1047। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তাআলা পূরণ করবেন। দোয়া করলে দোয়া ফিরিয়ে দিবেন না। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জুমার দিন আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6400। সম্মানিত দিনী ভাই বোন, এখন শুনুন কোন তিনটি আমল করবেন। মনোযোগ সহকারে শুনবেন, অনুরোধ করছি। যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কিছু বুঝতে পারবেন না। 1 নম্বর আমল হচ্ছে তাওবার নামাজ পড়া। আমি আপনি কিভাবে তাওবার নামাজ পড়ব, কিভাবে নিয়ত করব? কোনো নির্দিষ্ট সূরা আছে কি? নামাজে কোনো ভুল করলে নামাজ হবে না। সম্পূর্ণ নিয়ম কারণ খুব সহজে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। গুনাহ হয়ে গেলে তাওবার নিয়তে, গুনাহ হয়ে গেলে তাওবার নিয়তে নামাজ পড়াকে তাওবার নামাজ বলে। গুনাহ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া আমাদের প্রত্যেকের উচিত। বিগত জীবনের গুনাহ থেকে তাওবার নিয়তেও তা পড়া যায়। বিজ্ঞ আলেমদের মতে তাওবার নামাজ পড়া মুস্তাহাব। এটি কি? মুস্তাহাব। কারণ বিভিন্ন হাদিসে তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম তাওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়।
আসমা ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যিই বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে ওযু করে, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, মাফ করে দেন, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1521 নম্বর হাদিস। আমাদের উচিত কখনো কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তওবা করা, 2 রাকাত তওবার নামাজ পড়া উত্তম রূপে ওযু করে। এর একটি উত্তম পদ্ধতি হলো উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তওবা করা। তওবা করার সময়সীমা 3 মুহূর্ত আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন, মনে রাখবেন। কিন্তু এরপর আর তার তওবা কবুল করা হয় না। সেই 3 মুহূর্ত তুলে ধরা হলো, 1 নম্বর হচ্ছে মৃত্যু আসার আগ পর্যন্ত, সূরা নিসা আয়াত হচ্ছে 18। 2 নম্বর হচ্ছে আযাব চলে আসার আগ পর্যন্ত, সূরা মুমিন আয়াত হচ্ছে 85। 3 নম্বরে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়া আগ পর্যন্ত। যদি পশ্চিম আকাশে সূর্য উদিত হয়, সাথে সাথে তওবা দরজা বন্ধ হয়ে যাবে। এখনো তওবা দরজা খোলা আছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তাওবার নামাজ পড়ার নিয়ম। তাওবার নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। প্রথমে উত্তম রূপে ওযু করতে হবে, তারপর একাগ্রচিত্তে নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। তওবার নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই। অনেকে মনে করে নির্দিষ্ট কোনো সূরা আছে, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাই যে কোনো সূরা দিয়েই আপনি তাওবার নামাজ পড়তে পারেন। এই নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম, এটা মনে রাখবেন। আবার বলতেছি, এই নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলাই উত্তম। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এভাবে উত্তম রূপে ওযু করবে অথবা 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 159। নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তিগফার পড়বে, আল্লাহু আকবার, ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহর কাছে এই সমস্ত আমল করে তারপরে দোয়া করবে, মুনাজাত করবে। তওবার দোয়াটি পড়বে। তওবার শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। উল্লেখ্য, কারো এই দোয়া মুখস্থ করা সম্ভব না হলে, কেউ না পারলে, সে নিজের বাসায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করতে পারবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি গুনাহগার একটি আমল সম্পর্কে বলেছি। আপনারা এই 2 রাকাত তাওবার নামাজ জুমার দিনে অথবা রাতে, আসর নামাজের আগে, দিনে করলে আসর নামাজের আগে করবেন, রাতে যে কোনো সময় করতে পারেন। যখন সুযোগ পাবেন পড়ে নেবেন এই নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিন আসর নামাজের পরে তওবার নামাজ পড়তে হবে না, জুমার দিন আসর নামাজের আগেই পড়তে হবে দিনে পড়লে। 2 নম্বর আমল হচ্ছে, জুমার দিনে আসর নামাজ আদায় করার পর ছোট এই ইস্তিগফারটি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পড়ার পর ওই স্থানে বসা অবস্থায়, নামাজ স্থানে বসা অবস্থায় 80 বার এই ছোট্ট দুরূদটি পড়বে, তার 80 বছরের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং 80 বছরের নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন, লেখা হবে, সুবহানাল্লাহ। দলিল আফদালুস সালাওয়াত 26 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে।
দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 3 নম্বর আমল আমরা কি করব। 3 নম্বর আমল হলো ইসমে আজমের আমল। আবু দাউদ শরীফ 1493 নং হাদিসে বর্ণিত দোয়াটি 10 বার পরে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসে বর্ণিত দোয়াটি কতবার পড়তে হবে? ইসমে আজমটি 10 বার পড়তে হবে। হাদিসটি শুনে হাদিসের মধ্যে রয়েছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোককে এটা বলতে শুনেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছ, দোয়া করেছ, মুনাজাত করেছ, যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, খালি হাতে ফিরিয়ে দেন না। এটি এমন শক্তিশালী ইসমে আজম, সুবহানাল্লাহ। ইসমে আজমের আমল করলে বৃথা যায় না। আমরা তো আমল করতে জানি না, আমরা যখন আমল করি মনোযোগ সহকারে করি না, বিশ্বাসই করি না, এই জন্য আমরা ফলাফল পাই না। এখনো সময় আছে, বিশ্বাস রেখে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। সপ্তাহে একদিন জুমার দিন আপনি কাজে লাগান। এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। দোয়াটি আরো একবার বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের বিশ্বাস, যদি আপনার আগ্রহ থাকে আপনি কিছুক্ষণ পড়লে অবশ্যই মুখস্থ করতে পারবেন। কেন মুখস্থ করবেন না? বিশ্বাসে মুখস্থ করুন। ইসমে আজম মানে শক্তিশালী একটি দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, জুমার দিনে আমল করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই শুকরিয়া জ্ঞাপন করুন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।